ম্যাজিক্যাল ক্রিম হোক যেটা দিয়ে সব একমাক্স কমে যাবে, আমার স্কিন ভালো হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, স্কিন ইভেন টোন হয়ে যাবে। আমি আজ বলবো গ্লাইকলিক অ্যাসিড সম্পর্কে। আজ আমি বলবো এমন একটা স্কিন কেয়ার রুটিন যেটা ফলো করে তোমাদের কোনো একনি মার্কস থাকবে না, স্কিন ব্রাইট হবে, ইভেন টোন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ আগেও আমি এমন অনেক ভিডিও শেয়ার করব যেগুলোতে তোমাদের স্কিন হেলথ, হেয়ার হেলথ আগের থেকে অনেক ইমপ্রুভ হবে, অনেক বেটার হবে, তাও সিম্পল কিছু হোম রেমিডিজ এর মাধ্যমে। তুমিও যদি এমন কেউ হয়ে থাকো যে ডিআইওয়াই বা এরকম কিছু করতে পারবে না, তুমি হস্টেলে থাকো কিংবা টাইমের অভাবে কিংবা তুমি লেজি, তাই এরকম ডিআইওয়াই কিছু করতে চাও না, কিন্তু তোমার একনি মার্কস কমাতে চাও খুব তাড়াতাড়ি আর ইজি ওয়ে, লাইক একটাই প্রোডাক্ট হোক বা একটাই এরকম কোনো ম্যাজিক্যাল ক্রিম হোক যেটা দিয়ে সব একনি মার্কস কমে যাবে, আমার স্কিন ভালো হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, স্কিন ইভেন টোন হয়ে যাবে। তো মাই ফ্রেন্ড, তুমি একদম ঠিক ভিডিওতে আছো। আমি আজ বলবো গ্লাইকলিক অ্যাসিড সম্পর্কে, যেটা স্কিন ইভেন টোন করে, স্কিন থেকে একনি মার্কস কমায়, স্কিন থেকে ট্যান কমায়। আর এটা শুধু ফেস না, ফুল বডিতে ইউজ করা যায়, কিন্তু সাবধানে ইউজ না করলে বা কিছু রুলস না জানা থাকলে গ্লাইকলিক অ্যাসিড উল্টো কাজ করতে পারে। এটা তোমাদের ট্যান দিতে পারে, তোমাদের স্কিন ড্যামেজ করতে পারে। তো আজকের ভিডিওটা একটু স্কিপ না করে শেষ অবধি দেখো। আমি যে ভাবে বলছি সেইভাবে ইউজ করো গ্লাইকলিক অ্যাসিড, তাহলে এটা তোমাদের স্কিনের জন্য 100% সেফ হবে, তোমাদের স্কিনে কোনো প্রবলেম হবে না, আর তোমরা এটার একটা পজিটিভ রেজাল্টই পাবে, আমি প্রমিস করছি। তো প্রথমেই বলি গ্লাইকলিক অ্যাসিড তোমরা কেন ইউজ করবে, কোন স্কিন কন্ডিশনে ইউজ করবে। তো তোমাদের যদি কোনো রকম একনি মার্কস থাকে, কিংবা তোমাদের সানবার্ন বা ট্যানিং থাকে খুব বাজে রকম, বা ফেসে বা স্কিনে কোনো রকম ডিসকালারেশন থাকে, তখন তোমরা গ্লাইকলিক অ্যাসিড ইউজ করতে পারো। এটা স্কিন ইভেন টোন করে, স্কিন ব্রাইট করে, স্কিন থেকে ট্যান সরিয়ে দেয়, একনি মার্কস সরিয়ে দেয়। আর এটা কতটা ইফেক্টিভ তোমাদের স্কিনে তোমরা একটা ইউজেই বুঝতে পারবে। কিছু সময় কপালে এক্সেস ট্যান থাকে, বা কপালটা খুব কালো হয়ে থাকে, বা স্কিনে কোথাও কোনো রকম ডিসকালারেশন আছে, অনেক পুরনো একনি মার্কস বা কোনো স্কার আছে, হাতে পায়ে কোথাও কোনো স্কার আছে, দাগ আছে কালো, যেটা একদম তোমাদের পছন্দ না, সেটা ইজিলি এই গ্লাইকলিক অ্যাসিড ঠিক করে দেবে। এবার বলি কখন ইউজ করবে, কিভাবে ইউজ করবে। মেক শিওর গ্লাইকলিক অ্যাসিড ইউজ করার আগে, এটা একটা ভীষণ পাওয়ারফুল অ্যাক্টিভ, এটা ভীষণ স্ট্রং অ্যাক্টিভ, তো আগে একটা প্যাচ টেস্ট ডেফিনেটলি করে নেবে। কারণ এমন অনেক মানুষ আছে যাদের এটা স্যুট করে না, তাদের এটা এক্সট্রা ব্রেকআউটস দেয়, স্কিন ড্যামেজ করে দেয়। তো আগে প্যাচ টেস্ট করবে, সিম্পলি একটুখানি ক্রিম এখানে অ্যাপ্লাই করে দেখবে, রাতে অ্যাপ্লাই করবে, পরের দিন সকালে ধুয়ে নেবে ভালো মতো, তারপরে সারাদিনে যদি কোনো ইরিটেশন না হয়, কোনো প্রবলেম না হয়, দেন তোমরা এটা ইউজ করতে পারো। গ্লাইকলিক অ্যাসিড ইউজ করার ফার্স্ট রুল হলো, এটা কোনোদিনও মর্নিং স্কিন কেয়ার রুটিনে ইউজ করবে নেভার। গ্লাইকলিক অ্যাসিড অ্যাপ্লাই করার পর সানে যাওয়া বা রোদে কোনো রকম ভাবে বেরোনো ভীষণ হার্মফুল হতে পারে তোমাদের স্কিনের জন্য। এটা মর্নিং স্কিন কেয়ারে তো ছাড়ো, নাইট স্কিন কেয়ারে অ্যাপ্লাই করার পর পরের দিন সানস্ক্রিন না মেখে যদি তোমরা রোদে চলে যাও, তাও এটা তোমাদের স্কিন ড্যামেজ করতে পারে, স্কিনের ট্যান করে দিতে পারে। তো সবসময় মনে রাখবে, এটা নাইট স্কিন কেয়ার রুটিনেই অ্যাপ্লাই করতে হবে। এটা অ্যাপ্লাই করার জন্য একটা সিম্পল স্কিন কেয়ার রুটিন প্রিপেয়ার করো, জাস্ট ক্লিনজিং, টোনিং। টোনিংও তা অন্য কোনো অ্যাক্টিভ বা কোনো স্ট্রং অ্যাক্টিভ দিয়ে না, সিম্পল একটা টোনার যেটা ভীষণ নিউট্রাল, বেশি স্ট্রং অ্যাক্টিভ নেই, একটা সাটল টোনার, বা টোনারটা তোমরা স্কিপও করতে পারো, জাস্ট রোজ ওয়াটার স্প্রে করো, কিংবা একটা সাটল টোনার। কারণ সব অ্যাক্টিভ গ্লাইকলিক অ্যাসিডের সাথে কম্বাইন করা যায় না, তাহলে তোমাদের স্কিন রিয়াক্ট করতে পারে। তোমরা চাইলে হাইলোনিক বেসড টোনার ইউজ করতে পারো, ন্যাসিনামাইড বেসড টোনার ইউজ করতে পারো, কিন্তু ভুল করেও ভিটামিন সি, এইচ, বেনজল প্যারক্সাইড এরকম কিছু ইউজ করবে না গ্লাইকলিক অ্যাসিড ইউজ করার টাইমে, বা গ্লাইকলিক অ্যাসিড ইউজ করার আগে বা পরে। তো স্কিন কেয়ার রুটিনে প্রথমে ফেস ক্লিনজিং, একটা মাইল্ড আর সফট ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করে নাও। আমি এখানে সিম্পলের এই ফেস ওয়াশটা ইউজ করছি, এটাতে ফ্রেগ্রেন্স নেই, কোনো প্যারাবেন্স নেই, এটা স্কিনে ভীষণ জেন্টেল, স্কিন ইরিটেট করে না, জেন্টেলি স্কিনকে ভীষণ ভালো মতো পরিষ্কার করে দেয়। সেকেন্ড স্টেপ হচ্ছে টোনার। টোনারে আমি ইউজ করছি প্লামের এই রোজ টোনারটা, এটা ভীষণ মাইল্ড, আর এটাতে কোনো স্ট্রং অ্যাক্টিভ নেই, যেটা গ্লাইকলিক অ্যাসিডের সাথে কম্বাইন করে ইউজ করা যাবে না। তার সাথে এটা স্কিন রিফ্রেশ করে, স্কিনকে কাম করে। টোনার অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ ওয়েট করবে, 5 মিনিট এনাফ হবে। পুরো টোনারটা ভালো মতো স্কিনে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর, মুখ ভালো মতো শুকিয়ে যাওয়ার পর, তারপরে ইউজ করবে গ্লাইকলিক অ্যাসিড।
GS6 ক্রিম। আমি এখানে এটা ইউজ করছি কারণ আমার অয়েলি স্কিন, আমি জেল বেসটাই ইউজ করি, কিন্তু এটার ক্রিম বেসও পাওয়া যায়। ড্রাই স্কিন হলে তোমরা ক্রিম বেসটা ট্রাই করতে পারো, অয়েলি স্কিন হলে তোমরা এইটাই ইউজ করতে পারো, এটা জেল বেস। তো এই ক্রিমটা ভালো মতো মুখে অ্যাপ্লাই করে নিতে হবে, নট টু মাচ লাইক ময়শ্চারাইজার যেমন ভরে ভরে লাগায় মানুষ, ওই রকম না, যেটুকু দরকার লাইক 1 pea সাইজ ড্রপ, একটা ছোট্ট ড্রপ ইজ এনাফ পুরো ফেসের জন্য। তারপরে তোমরা চাইলে তোমাদের নেকে ইউজ করতে পারো, হাতে পায়ে যেখানে ইচ্ছা ইউজ করতে পারো। তো কিন্তু একটা জিনিস মনে রাখবে, গ্লাইকোলিক অ্যাসিড ইউজ করার পর ফেসটা ভালো মতো ময়শ্চারাইজ করতে হবে। তোমরা যদি ময়শ্চারাইজ কম করো তাহলেও এটা স্কিনে খুব বাজে এফেক্ট ফেলতে পারে। গ্লাইকোলিক অ্যাসিড ফেসে ইউজ করার পর 2 মিনিট ওয়েট করবে, তারপরে ময়শ্চারাইজার ইউজ করবে। আমি এখানে পন্ডস লাইট জেল এই ময়শ্চারাইজারটা ইউজ করছি, কারণ এই সামারে ক্রিম বেস ময়শ্চারাইজার অয়েলি স্কিনের জন্য ইম্পসিবল। আমি পন্ডস লাইট জেল এই ময়শ্চারাইজারটাই ভালো মতো ইউজ করছি, যেটুকু অন্যদিন ইউজ করি তার থেকে হয়তো একটু বেশি অ্যাপ্লাই করছি, কারণ আমার স্কিন ভালো মতো ময়শ্চারাইজ হওয়া ভীষণ ইম্পর্টেন্ট গ্লাইকোলিক অ্যাসিড ইউজ করার পর। আর তোমরা যদি গ্লাইকোলিক অ্যাসিড হাতে পায়ে কোথাও ইউজ করবে ভাবো, তো তোমরা চাইলে গ্লাইকোলিক অ্যাসিডটা কোনো বডি লোশনে মিক্স করে নিয়ে সেটা অ্যাপ্লাই করতে পারো। আর তোমরা যদি ভাবো পুরো হাতে পায়ে ইউজ করবে না, কোথাও একটা দাগ আছে শুধু সেইটাতে অ্যাপ্লাই করবে, দেন ভালো মতো জায়গাটা পরিষ্কার করে নেওয়ার পর গ্লাইকোলিক অ্যাসিড অ্যাপ্লাই করে নেবে, তারপরে সেখানে একটা বডি লোশন। সব সময় মনে রাখবে গ্লাইকোলিক অ্যাসিড অ্যাপ্লাই করলে ময়শ্চারাইজ করতেই হবে, সেটা বডি হোক, ফেস হোক, যে কোনো বডি পার্ট হোক। আমি যেদিন গ্লাইকোলিক অ্যাসিড অ্যাপ্লাই করি সেদিন আমি বডিতেও করি, আমি ফেসেও করি। আর আমি শুধু স্পট ট্রিটমেন্ট করি না, আমি বডি লোশন মিক্স করে পুরো হাতে পায়ে অ্যাপ্লাই করে নিই, যাতে হাতে পায়ে ট্যানটাও উঠে যায়। কোনো সেরকম দাগ থাকলে, কোনো অ্যাকনি মার্কস, কোনো বডি অ্যাকনি মার্কস থাকলে সেটাও কমতে থাকে। তোমরা সবসময় এটাই চেষ্টা করবে যে গ্লাইকোলিক অ্যাসিড যেদিন অ্যাপ্লাই করছো তার পরের দিন যাতে বাড়িতে থাকতে পারো দিনের বেলাটা, মানে সান থাকতে থাকতে তোমাদের যেন বাইরে না যেতে হয়, ডাইরেক্ট সানলাইটে না আসতে হয়। যদি এটা একান্তই পসিবল না হয়, তোমাদের বাড়ির বাইরে বেরোতেই হয়, তো মেক শিওর তোমরা সাফিসিয়েন্ট অ্যামাউন্টের সানস্ক্রিন অ্যাপ্লাই করে বেরোবে। উইদাউট সানস্ক্রিন পরের দিন বেরোনো মানে হচ্ছে এক্সট্রা ট্যান, স্কিন ড্যামেজ। এটা সবসময় মাথায় রাখবে, যেদিন গ্লাইকোলিক অ্যাসিড অ্যাপ্লাই করবে পরের দিন চেষ্টা করবে বাড়িতে থাকার, যদি সেটা পসিবল একান্তই না হয় দেন বাড়ি থেকে বেরোতে হলে অনেক সানস্ক্রিন লাগিয়ে বেরোবে, ভিজিবল যে কোনো পার্টে, যে পার্টে তোমরা গ্লাইকোলিক অ্যাসিড অ্যাপ্লাই করেছিলে সেখানে বেশি করে। অন্যদিন যতটা অ্যাপ্লাই করো তার থেকে পারলে বেশি অ্যাপ্লাই করো সানস্ক্রিন, কিন্তু কম সানস্ক্রিন অ্যাপ্লাই যেন না হয়। এবার প্রশ্ন হচ্ছে তোমরা এই রুটিনটা কবে কবে ফলো করো। তো গ্লাইকোলিক অ্যাসিড ডেলি তো দূরের কথা, সপ্তাহে ম্যাক্সিমাম 2 দিন করাই এনাফ। একদিন এই রুটিনটা ফলো করে মাঝের 3 দিন তোমরা যে স্কিন কেয়ার রুটিন ফলো করো সেটা ফলো করলে, তারপর 3 দিন পর আবার 4th ডে রাতে এই স্কিন কেয়ার রুটিনটা ফলো করবে, মানে ম্যাক্সিমাম সপ্তাহে 2 দিন। তার বেশি করলে স্কিন ড্যামেজ হতে পারে, তো সপ্তাহে ম্যাক্সিমাম 2 দিনই রাখবে। আর মাত্র 4টে ইউজে, মানে 2 সপ্তাহের মধ্যে তোমরা ক্লিয়ার ডিফারেন্স দেখতে পাবে, তোমাদের অ্যাকনি মার্কস আর থাকবে না, তোমাদের স্কিন আগের থেকে ব্রাইট আর হেলদি লাগবে দেখতে। আমি মাত্র একদিন ইউজ করেছি, তাতে আমার স্কিনে আমি ক্লিয়ার ডিফারেন্স দেখতে পাচ্ছি। এরপর আমি 2 সপ্তাহ পর, মানে আর 3বার ইউজ করার পর তোমাদেরকে বিফোর আফটার দেখাবো, আর তখন তোমরা দেখবে আমার স্কিনের ক্লিয়ার ডিফারেন্স। কারণ এটা ফার্স্ট টাইম না, আমি এর আগেও এটা ইউজ করেছি, আর এর আগেও আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। আমি আজ এই ভিডিওটা বানাচ্ছি যাতে আমি তোমাদের দেখাতে পারি আমারও অ্যাকনে ছিল, আর অ্যাকনেগুলো এরকম বাজে দাগ দিয়ে গেছে, কিন্তু আগামী 1 সপ্তাহ পর এই দাগগুলো আর কিছু থাকবে না, কারণ এটা ফার্স্ট টাইম না। আমি যে রুটিনটা বলছি সেটাও আমি এর আগে অ্যাপ্লাই করেছি, সেটার আমি অনেক পজিটিভ রেজাল্ট পেয়েছি। তাই আমি আজ যে রুটিনটা বলবো সেটা একবার ফলো করে দেখো, আর কখনো কোনো অ্যাকনি মার্কসে তোমরা ভয় পাবে না, ট্যানিং এ ভয় পাবে না। আর সেটাও পসিবল মাত্র একটা প্রোডাক্টে বা একটা ইনগ্রিডিয়েন্টে। তোমাদের 10 স্টেপ 12 স্টেপের স্কিন কেয়ার রুটিনেরও প্রয়োজন নেই, আর এই রুটিনটা ডেইলি করারও দরকার নেই। সপ্তাহে 2 দিন ম্যাক্সিমাম, তোমরা চাইলে সপ্তাহে 1 দিনও করতে পারো, তাতেও তোমরা এটার ভিজিবল রেজাল্ট পাবে।